রাজু তো ভেবে প্ল্যান করে কাজ করতেই পারে না। সরল, বড্ড সরল। ওর আমাদের মতো না তো মনে ঘুরপ্যাচ নেই। হয়তো সত্যি সত্যি সারপ্রাইজ দিতে এসেছিল। সারপ্রাইজ সারপ্রাইজ, ঠিক উচ্চারণে সারপ্রাইজ বল। শেখার আগ্রহ আছে। লাজু, তুমি কি আরো খানিকটা বড় হয়ে গেছো? আরো কিছুটা সুন্দর হয়েছো? আমি কিন্তু তোকে মানা করেছিলাম সবাইকে কথাগুলো বলতে। ওর এত সাহস হবে? ও এখানে এসে সবটা বলে দেওয়া সাহস করবে? নির্ঘাত তাই। নির্ঘাত লাজু কথাগুলো ওইখানেই বলতে এসছে। ওর বাড়াবাড়িটা না করলে না চলে না, সবকিছুতে বাড়াবাড়ি। ড্যাম ইট। আবার একটা অশান্তি শুরু হবে। একটা মেয়ে যে স্বেচ্ছা এতদিন ধরে লুকিয়েছিল, ওরা তো নিজে থেকে যোগাযোগ করেনি। তার মানে বনলতা নিজের বাড়ির লোককে বলে দিয়েছে আমাদেরকে যোগাযোগ না করতে। তাহলে আমরা কেন যোগাযোগ করতে যাব? আমাদের যোগাযোগ করা কি দরকার? নিচে গিয়ে আমাকে দেখতে হবে কি হচ্ছে। কি সব কথা হচ্ছে এখানে? কি নিয়ে কথা হচ্ছে সেটা তো বুঝতে পারছিস। তুই আমাকে বল কৃষ্ণ, রাজু যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? তোর সঙ্গে বনলতার দেখা হয়েছে? মা প্লিজ, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। জাস্ট কোনো কথা বলতে চাই না। তুমি বলতে চাও না বলেই তো সবকিছু শেষ হয়ে যায় না কৃষ্ণ। আমরা সবাই এখানে আছি, তোমাকে বলতে হবে। গত সপ্তাহে তোমার সঙ্গে বনলতার দেখা হয়েছে, তারপরেও তুমি চুপ করে আছো। আমাদের জানাবার প্রয়োজন বোধ করোনি? না, আমি করিনি। আমি কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করিনি বলে বলি না। হয়েছে? কেন কেন বলিসনি তুই? এইরকম একটা খবর তুই জেনে চুপ করে বসে রইলি? তাহলে আমি কি করতাম? দুহাত তুলে আনন্দ করতাম? লাজু, তুমি এখানে কেন এসছো এইসব কথা বলতে? হ্যাঁ দাদা, ও তো এই জন্যই এখানে এসেছিল। আমি ওকে বারণ করেছিল এসব না করতে। আপনি রেগে যাবেন এইসব জানলে। এই শাট আপ। একটাও কথা বলবে না। আমি লাজুর কাছে জানতে চাইছি। দাদু ভাই, মাথাটা ঠান্ডা কর। কি করে মাথা ঠান্ডা করবো আমি ঠাম্মি? একটা বাইরের মেয়ে এসে তোমাদেরকে এইসব কথা বলছে, আর তোমরা সেই কথাগুলো শুনে আমাকে চার্জ করছো। কেউ তোকে চার্জ করছে না দাদু ভাই। দাদুর কথাতে সবাই অবাক হয়েছে। এই যা, আমি বাইরের হতে পারি, কিন্তু মিথ্যে কথা কিছু বলছি কি? আমার বরের মাথায় হাত রেখে বাড়ির গুরুজনদের সামনে আমি মিথ্যে কথা বলবো? চুপ, একদম চুপ। অনেক প্রশ্রয় পেয়েছো তুমি। তুমি সবার প্রশ্রয়ে মাথায় উঠে নাচছো।
তুমি ওকে এত ধমকাচ্ছ কেন? ও তো ভালোর জন্যই। এই চুপ, তোমাকে আমি চুপ থাকতে বলেছি তো? হ্যাঁ, একটাও কথা বলবে না তুমি। নিজের বউকে নিজের ঘরে নিয়ে যাওয়ার ক্ষমতা হয় না। নিজের বাবা মাকে বোঝানোর ক্ষমতা হয় না, তুমি আবার কি কথা বলো? হ্যাঁ, তোমার বাবা মা বলে দিল চরিত্র খারাপ, আর ব্যাস তুমি কোনো প্রতিবাদ করার সাহস পেলে না। রাতারাতি সেই মেয়ে রাস্তায় দাঁড়ানো। আচ্ছা, আমরা যদি ওকে আশ্রয় না দিতাম তাহলে কোথায় যেত তোমার বউ? আর তুমি ওর সঙ্গে যোগাযোগ কিভাবে বা করতে? এখন তোমার মুখ থেকে খুব বড় বড় কথা বেরোচ্ছে না? তাও তো তুমি লুকিয়ে চুরে নিজের বউয়ের সঙ্গে দেখা করছো। এটা ধীরে লোক, নিজের কোনো মেরুদণ্ড নেই। নিজের বউকে বউয়ের মর্যাদা দিয়ে তার বাড়িতে তোলা অপদার্থ একটা লোক। ছোট ভাই প্লিজ চুপ কর। কি বলছিসটা কি তুই? এভাবে প্লিজ কথা বলিস না। তুমি যদি ওকে এমনি করে বলো। আমি তোমাকেও একটা কথা জিজ্ঞেস করছি, তোমার আর ওর মধ্যে ফারাকটা কি? তুমিও তোমার বউ বেঁচে আছে শুনেও তাকে গড়ে তোলোনি। তো গোপন করে গেছে সব কথা বাড়িতে, কেন আনোনি তাকে গড়ে?